ফ্রিতে ফুচকা দেওয়া হচ্ছে? হ্যাঁ। সকলকে? আনলিমিটেড? আনলিমিটেড? হ্যাঁ। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম হুগলি জেলার বাঁশবেড়িয়ার কার্তিক পূজার প্রস্তুতি, আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি হুগলি জেলার সমস্ত কার্তিক পূজা। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন, সম্পূর্ণ ডিটেল কিন্তু আজকে ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলো আজকের ভিডিও শুরু করি। কিভাবে আসবেন আপনারা? হাওড়া থেকেও আসতে পারেন অথবা শিয়ালদা থেকেও আসতে পারেন। হাওড়া থেকে আসতে গেলে হাওড়া কাটোয়া লোকাল পেয়ে যাবেন, সহজে আপনারা চলে আসতে পারেন বাঁশবেড়িয়া স্টেশনে। আর আপনারা যদি শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা থেকেও শিয়ালদা কাটোয়া লোকাল আছে, আপনারা সহজে কিন্তু চলে আসতে পারেন ডাইরেক্ট বাঁশবেড়িয়া স্টেশনে। আর শিয়ালদা কাটোয়া লোকাল যদি আপনারা না পান, তাহলে শিয়ালদা থেকে মেন লাইনে যে কোনো ট্রেন ধরে আপনারা সহজেই চলে আসবেন নৈহাটি স্টেশনে। নৈহাটি থেকে নৈহাটি ব্যান্ডেল লোকাল রয়েছে, ব্যান্ডেল আসেন, ব্যান্ডেল থেকে কিন্তু কাটোয়াজার গাড়ি আছে, সহজেই কিন্তু আপনারা চলে আসতে পারেন বাঁশবেড়িয়া স্টেশনে। ঘড়ির কাঁটায় এখন প্রায় 5টা বেজে গেছে, আর শীতকালের বেলা মানে কিন্তু 5টা মানেই বলতে গেলে সন্ধ্যার। আমরা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে রয়েছি বাঁশবেড়িয়ার 2 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের কিন্তু যেতে হবে বাঁশবেড়িয়ার 1 নম্বর প্ল্যাটফর্মে। সামনেই কিন্তু রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই কিন্তু আমরা পরপর প্রচুর পরিমাণ কার্তিক পূজা কিন্তু পেয়ে যাবো। বাঁশবেড়িয়া 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মাত্র 1 মিনিট পায়ে হেঁটে প্রথমেই যে পূজা প্যান্ডেলটি আপনাদের চোখে পড়বে, সেটি কিন্তু স্টেশন বাজার পূজা কমিটির পুজো। একদম সামনে কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্যান্ডেলের কিন্তু প্রস্তুতি অলরেডি হয়ে গেছে, লাইটও কিন্তু রাতের বেলা জ্বালিয়ে দেওয়া হয়েছে। চলো আস্তে আস্তে মাঠে প্রবেশ করা যাক। বর্তমানে কিন্তু আমরা স্টেশন বাজারের মাঠে দাঁড়িয়ে রয়েছে, আর এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেলের সমস্ত লাইট কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে। তবে দেখতে পাচ্ছি এই সাইডে যে লাইট সেগুলি কিন্তু জ্বালানো হয়েছে, আর এই সাইডটির লাইট কিন্তু এখনো পর্যন্ত কিন্তু জ্বালানো হয়নি। বর্তমানে কিন্তু চেকিং এর পর্ব সেটি কিন্তু করা হচ্ছে, দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে। আর একদম মধ্যবর্তীর অংশেই কিন্তু খুব সুন্দর একটি মূর্তি কিন্তু করা হয়েছে, অসাধারণ কিন্তু দেখতে লাগছে। আর ঠিক এই অংশেই কিন্তু কার্তিক ঠাকুরকে রাখা হবে। আমরা যদি একদম কাছ থেকে প্যান্ডেলটিকে দেখি, ঠিক এই রকম কিন্তু দেখতে লাগছে। আর ঠিক মধ্যবর্তী অংশ অর্থাৎ এই অংশেই কিন্তু ঠাকুরকে রাখা হবে। আর এই অংশটি দেখতে পাচ্ছি একদম কিন্তু নতুন সাজে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, আর ঠাকুর কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আসেনি। আশা করি আজকে রাত অথবা কালকে সকালের মধ্যেই কিন্তু এখানে ঠাকুর চলে আসবে। বাঁশবেড়িয়া স্টেশন বেরোতে মাত্র 5 থেকে 6 মিনিট পায়ে হেঁটে বর্তমানে কিন্তু আমরা চলে এসেছি বাঁশবেড়িয়া জুনিয়র ফ্রেন্ডস ক্লাবে। এখানে কিন্তু 2024-এ তৈরি করা হয়েছে রাজস্থানের উমেদ প্যালেস। জুনিয়র ফ্রেন্ডস ক্লাবে কিন্তু আজকে উদ্বোধন হতে চলেছে। আর দেখতে পাচ্ছি একদম মধ্যবর্তী অংশে কিন্তু খুব সুন্দর একটি গার্ডেন কিন্তু তুলে ধরা হয়েছে, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি রাজস্থানের উমেদ প্যালেসের কালার কিন্তু সেকেন্ডে পরিবর্তন হচ্ছে, আর অসাধারণ কিন্তু দেখতে লাগছে বর্তমানে। আর একদম মধ্যবর্তী অংশে কিন্তু এই অংশে দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু একটি মূর্তি কিন্তু তুলে ধরা হয়েছে, দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে এক কথাই বলতে গেলে। বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেলের মধ্যে কিন্তু ঠাকুর এসে গেছে। ঠিক এই অংশে কিন্তু দেখতে পাচ্ছি ঠাকুর কিন্তু বর্তমানে এসে গেছে, আর আজকে কিন্তু উদ্বোধন হতে চলেছে। দেখতে পাচ্ছি এখানে উদ্বোধনের প্রস্তুতি কিন্তু বর্তমানে এনারা নিচ্ছেন। জুনিয়র ফ্রেন্ডস ক্লাব থেকে মাত্র 2 মিনিট পায়ে হেঁটে বর্তমানে কিন্তু আমরা চলে এসেছি ঘোষপাড়া রবীন্দ্র সঙ্গে। এখানে কিন্তু 2024-এ তৈরি করা হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। আমি দাঁড়িয়ে রয়েছি ঘোষপাড়া রবীন্দ্র সংঘ মাঠ প্রাঙ্গণ, আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি বৃন্দাবনের চন্দ্রোদয়ের মন্দির অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর রাতের বেলা যেহেতু এসেছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি লাইটিংও কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, দুর্দান্ত কিন্তু এখানে লাইটিং এর যে চমক সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর যে কাজ এগুলি কিন্তু সম্পূর্ণ পিলারের উপর থেকে আমরা দেখেছি জিলজিলে কাগজের ব্যবহার করা হয়েছে। আর এই মন্দিরের একদম দেওয়ালে কিন্তু প্রচুর পরিমাণ দেব দেবতার ছবি কিন্তু চিত্র হিসাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে। বর্তমানে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের একদম কাছে এসে গেছে, আর কাছ থেকে কিন্তু দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর সুন্দর রাধাকৃষ্ণের চিত্র সেগুলি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর তার সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছি শিব দুর্গারও প্রচুর পরিমাণ চিত্র কিন্তু এইসব অংশে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। নিচের অংশগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, আর উপরের অংশগুলিতে দেখতে পাচ্ছি কাপড় আর জিলজিলে কাগজের মাধ্যমে কিন্তু ডিজাইনগুলি করা হয়েছে, দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে। বাঁশবেড়িয়া পূজার একটি মজার ঘটনা আপনাদের একটু বলি। এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রতিটি প্যান্ডেলেই কিন্তু এখানে একদম প্যান্ডেলের সামনে উদ্বোধন দিনে কিন্তু সকলকে ফ্রিতে কিন্তু ফুচকা খাওয়ানো হচ্ছে। এখানে যারা আসবে উদ্বোধন দিনে সকলেই কিন্তু এখানে আনলিমিটেড ফ্রিতে কিন্তু ফুচকা খেতে পারবে। এই জিনিসটি আমার জানা ছিল না, ওই জন্য আপনার কাছে শেয়ার করলাম। আপনারা যারা যারা বাঁশবেড়িয়া থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি এটি কি সত্যি, মানে প্রতি বছরই কি ফুচকা সকলদের জন্য ফ্রিতে দেওয়া হয়। এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু ফুচকার স্টল কিন্তু দেওয়া হয়েছে, সকলেই কিন্তু ফ্রিতে ফুচকা খাওয়ার জন্যই কিন্তু অপেক্ষায় রয়েছে। কিছু কিছু মানুষ কিন্তু খাচ্ছে, আর কিছু মানুষ কিন্তু অপেক্ষায় রয়েছে। বেশিরভাগ মানুষ আমি দেখতে পাচ্ছি কিন্তু ফুচকাই খাচ্ছে। দেখতে পাচ্ছ যেখানে যা স্টল রয়েছে সব স্টল ঘিরে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ কিন্তু রয়েছে। দাদা বলছি নাকি ফ্রিতে ফুচকা দেওয়া হয়? অবশ্যই। প্রতি বছরই কি হয়?
প্রত্যেক বছর জানেন আমি এবছর অর্ডার পেয়েছি, আমি এবছর। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কি বাঁশবেড়িয়াতেই? না, ব্যান্ডেলে। আচ্ছা আচ্ছা, ব্যান্ডেল বাড়ি। আচ্ছা, তোমরা তো খাচ্ছ, এখানে কি ফ্রিতে ফুচকা দেওয়া হচ্ছে? হ্যাঁ। সকলকে? আনলিমিটেড? আনলিমিটেড? আচ্ছা, কটা করে খেলে তোমরা? আমি 20টা। উড়িয়ে বাবার, তুমি? আমি 30টা। 30টা খাওয়া হয়ে গেছে? 40টা। এত কিভাবে খেলে? 50টা। এত কিভাবে খেলে? ঢেলে দিয়ে আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে বলছি, তোরা কি প্রতিটা দোকানে যাই খাস নাকি একটা দোকানে ট্রাই করছিস? আচ্ছা, মানে ঢুকতে পারিনি ঠিকঠাক। হ্যাঁ, জাস্ট এটাতে আমি আসলে পর আমাকে দিয়ে বমি করা হয়েছে। আচ্ছা আচ্ছা। আবার দেখছি আগে আর যে কটা আছে ওগুলো দিয়ে দিই। আর টেস্ট কেমন? দুর্দান্ত লাগছে। আর টাকা পয়সা নেয়নি তো? আচ্ছা আচ্ছা। ঠাকুর দেখতে এসে ফ্রিতে ফুচকা হবে এটা কিন্তু ভাবতেই পারিনি। ওই জন্য কিন্তু আমিও সবার সাথে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তো লাইনে দাঁড়িয়ে প্রায় 40 থেকে 50 পিস ফুচকা কিন্তু খেয়ে নিয়েছি। খাওয়ার পর এখন পেটটা মনে হচ্ছে, বুঝতে তো পারছো কি হচ্ছে। চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যায়। ঘোষপাড়া থেকে মাত্র 2 থেকে 3 মিনিট পায়ে হেঁটে বর্তমানে কিন্তু আমরা চলে এসেছি কাটাপুকুর ইয়ংস্টার ক্লাবে। এখানে কিন্তু খুব সুন্দর একটি থিম কিন্তু করা হয়েছে, রাজস্থানের এক টুকরো। আগের দিন যখন আমি এসেছিলাম তখন প্রস্তুতি চলছিল, আর প্রস্তুতির দিনে যে এত সুন্দর লাগছিল যে কি বলবো। আর আজকে কিন্তু এখানে উদ্বোধন, তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু উদ্বোধনের প্রস্তুতি বর্তমানে কিন্তু চলছে, আর কিছু সময়ের মধ্যে কিন্তু উদ্বোধন হতে চলেছে। আর দেখতে পাচ্ছ আলোকসজ্জায় যখন সম্পূর্ণ প্যান্ডেলকে সাজিয়ে তোলা হয়েছে, দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে। আর একদম মধ্যবর্তী অংশেই কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু একটি হাতি রয়েছে, হাতির পরে একটি রথের খুব সুন্দর কিন্তু আছে, ঘর বলতে গেলে ঘর জাতীয় কিছু একটা দেওয়া রয়েছে। আর যদি আমরা একদম সামনের অংশটা দেখি, সামনের অংশে দেখতে পাচ্ছি খুব সুন্দর গোলাকৃতি কিছু একটি করা হয়েছে। দুই সাইডে কিন্তু দুটি ছাতা কিন্তু দেওয়া হয়েছে। আর যদি আমরা দুই সাইডটা দেখি, যেমন এই সাইডেও কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু একটি জলের মাধ্যমে একটি ডিজাইন করা হয়েছে, যেমন এখানে একটি করা হয়েছে আর এখানে একটি করা হয়েছে। আর সম্পূর্ণ প্যান্ডেলকে কিন্তু আলোকসজ্জার মাধ্যমে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। চলো তাহলে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক। করার আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই সাইডে কিন্তু খুব সুন্দর কিন্তু গার্ডেনকে ফুটিয়ে তোলা হয়েছে, যেমন এই সাইডে এক টুকরো গার্ডেন করা হয়েছে, তেমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই সাইডে এক টুকরো কিন্তু গার্ডেন করা হয়েছে। তো মূল গেটের উপর অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইয়ংস্টার লেখা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কিন্তু ওই বেদ আছে, আর যেটা বলতে গেলে বাঁশের যে চট হয়, চটের মাধ্যমে কিন্তু এই কাজগুলি সম্পূর্ণ করা হয়েছে। চলো দেখি আস্তে আস্তে ভেতরের অংশে প্রবেশ করা যাক। ভেতরের অংশে প্রবেশ করে কিন্তু ঠিক এইরকম একটি ভাইব কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ঠিক এই সাইডের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজস্থানের রাজরাজাদের কিছু মূর্তি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি কিন্তু রাজস্থানের আদলে সম্পূর্ণ মহলকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে। যেমন তোমরা এই সাইডে দেখতে পাচ্ছ, তেমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সাইডেও রাজস্থানের রাজরাজাদের কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর যখন আলোকসজ্জায় সম্পূর্ণ প্যান্ডেলকে সাজিয়ে তোলা হয়েছে না, এক কথায় বলতে গেলে কিন্তু দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে। ঠিক মধ্যবর্তী অংশে কিন্তু এই রকম একটি মন্দির কিন্তু করা হয়েছে, দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে যখন এখানে লাইটিং এর ব্যবহার করা হয়েছে। আর এই উপর অংশটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম গোলাকৃতি কিন্তু এই বেতের মাধ্যমে কিন্তু ডিজাইন গুলো ফুটিয়ে তোলা হয়েছে। আর একদম উপর অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু একটি পতাকা দেওয়া হয়েছে। আর দুই সাইডে, অর্থাৎ এই সাইডেও দেখতে পাচ্ছি একটি হাতি রয়েছে, আর এই সাইডেও কিন্তু একটি হাতি রয়েছে। চলো আস্তে আস্তে একটু সামনের দিকে যাওয়া যাক। সামনের দিকে যদি আমরা যাই, সামনের দিকেই দেখতে পাচ্ছি তারামা রয়েছে, তারামার সাথে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কার্তিকও রয়েছে। আর এই সাইডের দিকে কিন্তু রয়েছে বাজনাতার, অর্থাৎ ঢাকি কিন্তু এই সাইডের দিকে রয়েছে। আর একদম উপর অংশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহাদেব রয়েছে, এই সাইডে নারায়ণ রয়েছে, আর এই সাইডে কিন্তু ব্রহ্মা রয়েছে। দুর্দান্ত কিন্তু লাগছে, অসাধারণ কিন্তু এখানে যে বলতে গেলে মাতৃ প্রতিমার সাথে কার্তিক ঠাকুর হেব্বি সুন্দর কিন্তু হয়েছে। কাটাপুকুর থেকে মাত্র 3 থেকে 4 মিনিট পায়ে হেঁটে বর্তমানে কিন্তু আমরা চলে এসেছি খামারপাড়া মিলন সংঘের। খামারপাড়া মিলন সংঘের এই থিমটি করা হয়েছে, এই থিমটি কিন্তু সম্পূর্ণ জলের উপরে ভাসমান একটি থিম তোমরা বলতে পারো। থিমটি তোমাদের একটু দেখাচ্ছি। থিমের একদম সামনের অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটি কিন্তু গোলাকৃতি করা হয়েছে, অথবা তোমরা বলতে পারো ময়ূরের পেখম করা হয়েছে। ময়ূরের পেখমের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু এখানে দুটি মূর্তি করা হয়েছে। আর যদি আমরা তার মধ্যবর্তী অংশ দেখি, মধ্যবর্তী অংশে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ময়ূরের চিত্র কিন্তু করা হয়েছে। আর যদি আমরা এই অংশটা দেখি, অর্থাৎ মধ্যবর্তী
মধ্যবর্তী অংশেও কিন্তু দেখতে পাচ্ছি পরপর 3টি ময়ূর কিন্তু দেওয়া হচ্ছে, অসাধারণ কিন্তু দেখতে লাগছে। আর যেমন বাঁ সাইডে করা আছে তেমন কিন্তু দেখতে পাচ্ছি ডান সাইডেও এরকম সুন্দর একটি গোলাকৃতি করা আছে দুটি, আর একদম মধ্যবর্তী অংশে খুব সুন্দর কিন্তু একটা ময়ূর করা হয়েছে। আমরা ভেতরের দিকে প্রবেশ করি, ভেতরের দিকে প্রবেশ করেই কিন্তু দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণের খুব সুন্দর একটি মিউজিক কিন্তু বাজছে। আর যদি আমরা একদম সামনের অংশটা দেখি, সামনের অংশেই কিন্তু রয়েছে রাধা আর কৃষ্ণ, আর দুই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর দুটি ময়ূর কিন্তু রয়েছে। আর যদি আমরা প্যান্ডেলটি একটু ভেতরটা দেখি, ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণের মূর্তি কিন্তু তুলে ধরা হয়েছে, অসাধারণ কিন্তু দেখতে লাগছে। যেমন তোমরা এই অংশে দেখতে পাচ্ছ তেমনই কিন্তু এই সাইডের অংশেও আমরা দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণের মূর্তিকে কিন্তু একদম দেওয়ালে তুলে ধরা হয়েছে। আর যদি আমরা একটু মধ্যবর্তী উপরের অংশটা দেখি, উপরের অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ঝাড়বাতি কিন্তু দেওয়া হয়েছে, অসাধারণ কিন্তু দেখতে লাগছে। আজকে আপনার কাছে বাঁশবেড়িয়ার সেরা 5টি পূজা প্যান্ডেল কিন্তু তুলে ধরলাম। আমার এখনো পর্যন্ত কিন্তু অনেক পূজা প্যান্ডেল রয়েছে, তবে যেহেতু রাত হয়ে গেছে, আমার বাড়ি যেহেতু অনেকটা দূরে, ওই জন্য ট্রেন ধরতে হবে, ওই জন্য বেশি প্যান্ডেল আপনাদেরকে দেখাতে পারলাম না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন।